নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে বিগ ব্রেকিং একটি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। আরআরবি অর্থাৎ বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লেভেল 1 গ্রুপ ডির অফিসিয়ালি গ্রুপ ডির অফিসিয়ালি কিন্তু ডিটেলস নোটিশ কিন্তু আমাদের রিলিজড হয়ে গেছে এবং আজ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো 31শে জানুয়ারি 2026 আজ থেকে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। এটা লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু দেখো 2 মার্চ 2026 লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। দেখো অ্যাপ্লাই এর উপর ক্লিক করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে। তো বন্ধুরা ডিটেলস নোটিশ কিন্তু আমরা চলে এসেছে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু আমি প্রোভাইড করবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা বলে রাখি, এখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা বেড়েছে। ঠিক আছে, ভ্যাকান্সিস বেড়ে এখন কত হলো সেটা কিন্তু আমি দেখাবো। এবং পাশাপাশি এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। আর যদি মাধ্যমিক যদি না থাকে, আইটিআই যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং আইটিআই যদি না থাকে, শুধু যদি তোমরা অ্যাপ্রেন্টিস যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বিভিন্ন অপশন রয়েছে, যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আজ থেকে কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটাই ইন ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আমরা এদের অফিসিয়াল সাইট ভিজিট করেছি। এদের অফিসিয়াল সাইটে আসার পরে দেখো এখানে তোমরা কিন্তু অপশনটা পেয়ে যাবে। এখানে কিন্তু অনলাইনে আবেদন করার যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। দেখো সিএন নাম্বার 09/2025 এই রিক্রুটমেন্টের কিন্তু অফিসিয়ালি এই নোটিশ কিন্তু রিলিজ হয়ে গেছে এবং অফিসিয়ালি ভাবে অ্যাপ্লাই কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। এবং এখানে দেখো তোমরা যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে বা নোটিশ রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এখান থেকে আমি ডাউনলোড করে সমস্তটা তোমাদেরকে আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমরা অফিসিয়ালি পিডিএফটি ওপেন করেছি। দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এবং এখানে দেখো বলা আছে ডিটেলস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টস নোটিফিকেশন সিএন নাম্বার 09/2025 এই রিক্রুটমেন্টের অফিসিয়ালি নোটিশ কিন্তু আমাদের রিলিজ হয়ে গেছে। দেখো লেভেল 1 7 সিপিসি পে ম্যাট্রিক্স রেটস অনুসারে কিন্তু এখানে তোমাদের এই ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা এসছে। দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট সমস্ত আমি পরপর দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের ডেটগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে। এখানে দেখো তোমাদের বলেছে এমপ্লয়মেন্টস নিউজে 27শে ডিসেম্বর 2025 কিন্তু অফিসিয়ালি আপডেটটা এসেছিল। এবং সাথে সাথে ওপেনিং ডেট দেখো আজকে থেকে তোমার কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। লাস্ট ডেট বলেছে 2 মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট হচ্ছে 4/3/2026 এই ডেটে কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। এর মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস কমপ্লিট করতে হবে। এবং এডিট উইন্ডোজ তোমরা কিন্তু পাবে। দেখো এখানে 5ই মার্চ থেকে শুরু করে 14ই মার্চ 2026 অবধি তোমরা কিন্তু এডিট উইন্ডোজ কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা সমস্ত বিষয়গুলো পরপর আমি আলোচনা করে দিচ্ছি। তো এখান থেকে আমি পরপর দেখো ডিটেলসে দেখো ভ্যাকান্সি কিন্তু তোমাদের কিন্তু বেড়েছে। দেখো এখানে তোমাদের প্রথমে জানিয়ে রাখি পোস্ট রয়েছে ভেরিয়াস পোস্ট অফ লেভেল 1 অফ 7 সিপিসি পে ম্যাট্রিক রেটস অনুসারে তোমরা কিন্তু বেতনগুলো পাবে এবং 18,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ অ্যান্সার এতে কিন্তু বলে দেওয়া রয়েছে। বয়স 18 থেকে 33-এর মধ্যে হতে হবে। 1/1/2026 হিসেবে বয়সটি হিসাব করতে হবে। ভ্যাকান্সি দেখো 22,000 এসেছিল এর আগে। ঠিক আছে, 22,000 এসেছিল, সেখানে কিন্তু বন্ধুরা ভ্যাকান্সি বেড়ে হলো এখন 22,195, অর্থাৎ 195টি ভ্যাকান্সি তোমাদের কিন্তু এখন কিন্তু বেড়েছে নতুন করে। ওকে, এবার চলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি কি আপডেট উঠে আসছে সমস্ত আমি পরপর এখান থেকে আমি দেখিয়ে দেবো। সমস্যাটা দেখতে থাকো বন্ধুরা। এখানে অনলাইনে আবেদন করার যে লিঙ্কটা সেই লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি যুক্ত হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি কিন্তু দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এক্ষুনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অ্যাপ্লাই যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করে দাও। ওকে, মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেখো এখানে সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে, তো এগুলো তোমরা দেখে নেবে। আর যোগ্যতা দেখো আমি সমস্তটা আসবে। এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখো এখানে তোমাদের বয়স বলা হচ্ছে 18 থেকে 33-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ডেট অফ বার্থ এটা দেখে নেবে, দেখে নিয়ে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। দেখো বয়সে তোমরা কিন্তু ছাড় পাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে সবাই। ওকে, আর কি বলছে সমস্তটাই জানাবো। দেখো এখানে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা বলছে সেটা কিন্তু মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি মাধ্যমিক পাশ যদি যোগ্যতা যদি না থাকে সেক্ষেত্রে আইটিআই যোগ্যতা থাকলে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং দেখো এর সাথে তোমাদের যদি অ্যাপ্রেন্টিস যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে,
এবং দেখো এখানে তোমাদের দেখো এক্সামিনেশন ফি কত লাগবে। দেখো এখানে তোমাদের কিন্তু 500 টাকা লাগছে, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, যেমন ইউআর রয়েছে, ওবিসি এবং ইডাব্লিউএস, এই সমস্ত ক্যান্ডিডেট তোমাদের কিন্তু লাগবে 500 টাকা। আর দেখো বন্ধুরা এখানে আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে, তোমরা যদি সিবিটি পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু এই 400 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে তোমাদেরকে। এবং দেখো এখানে বলা হচ্ছে এসসি এসটি, এক্স সার্ভিসম্যানস, পিডাব্লিউবিডি, ফিমেলস, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস অথবা ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে 250 টাকা লাগবে। যদি সিবিটি 1 পরীক্ষা যদি বসে থাকো তোমাদের পুরো টাকাটাই কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তো সাথে সাথে আর কি আপডেট উঠে আসছে আমরা সমস্তটাই পরপর জানাবো। এখানে কিন্তু তোমাদের সিলেকশন যে বেসটা কি রয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। আচ্ছা এখানে দেখো সিলেকশন প্রসেসটা কি রয়েছে, দেখো তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এক্সামটা হবে। তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে প্রথমে তোমাদের হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, তারপর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং এমই রয়েছে মেডিকেল এক্সামিনেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো ক্লিয়ার করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। দেখো সমস্তটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের এখানে এক্সাম হবে। দেখো যেটা তোমাদের সিবিটি যে পরীক্ষাটা হবে সেখানে দেখো তোমাদের 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। জেনারেল সায়েন্স থেকে তোমাদের 25 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 25, জেনারেল ইন্টেলিজেন্স সায়েন্স রিজনিং থেকে 30, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20, টোটাল তোমাদের কিন্তু এখানে 100টি কিন্তু কোশ্চেন থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, তো এই সমস্ত আপডেটগুলো রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে সমস্তটাই। ঠিক আছে, দেখো সমস্তটাই দিয়ে দিয়েছে। এখানে তোমাদের কিন্তু বলেছে ফিমেল ক্যান্ডিডেটস, মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের আলাদা আলাদাভাবে কিন্তু এখানে দেখো তোমাদের যে বিষয়টা বলছে সেটা হচ্ছে তোমাদের 35 কেজি ওয়েট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ডিস্টেন্স সেটা বলা হচ্ছে 100 মিটার, 2 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। আর মেয়েদের ক্ষেত্রে সেটা কিন্তু দেখো 20 কেজি ওয়েট, 100 মিটার, 2 মিনিট সময় থাকবে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু 1000 মিটার রান রয়েছে, 4 মিনিট 15 সেকেন্ড সময় থাকবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে দেখো 1000 মিটার রান থাকবে তোমাদের 5 মিনিট 40 সেকেন্ড কিন্তু সময় থাকবে। এখানে দেখো তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেগুলো দেখে নাও। দেখো অ্যাসিস্ট্যান্ট টিআরডি পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখো ইলেকট্রিক্যাল রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, দেখো এখানে ইলেকট্রিক্যালের তরফ থেকে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। দেখতে পাচ্ছ টিএল অ্যান্ড এসি ইলেকট্রিক্যালের তরফ থেকে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এস অ্যান্ড টি দেখো এসএনটি পোস্ট রয়েছে সিগন্যাল এখানে দেখো। এবং পাশাপাশি ট্রাফিকের তরফ থেকে নিয়োগ হচ্ছে ট্রাক মেশিন রয়েছে। এইভাবে কিন্তু দেখো নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এবং এখানটায় দেখো বন্ধুরা তোমাদের বয়স 18 থেকে 33-এর মধ্যে হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা দেখো এখানে মাধ্যমিক পাশের যোগ্যতায় থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি না থাকে সেক্ষেত্রে আইটিআই, শুধু যদি আইটিআই থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে যদি অ্যাপ্রেন্টিস যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো একটি যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এই জায়গাটা দেখো তোমাদের সমস্ত ভ্যাকান্সিসগুলো কিন্তু সমস্তটাই মেনশন করে দেওয়া রয়েছে, বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে। দেখো সে সমস্ত জায়গার ভ্যাকান্সিসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি অফিসিয়াল নোটিশ দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশ আমি দিয়ে দেবো। আর লিঙ্কটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, এক্ষুনি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। চলো তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেটগুলো লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট পাবে আমাদের এই চ্যানেল থেকে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি এই ভিডিওটি শেয়ার করে দাও, তার জন্য এই গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সম্পর্কে এক্ষুনি যেন জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।